আচ্ছা, আমাদের যে সিস্টেমটা একটু বুঝে নে, তাহলে সুবিধা হবে। এই যেমন ভাবে আমরা এই যে এই ম্যাথসটা করলাম, এভাবে কুইজ, এভাবে আমরা কোশ্চেন বলতে থাকবো, কোশ্চেন সলভ করতে থাকবো, সবাইকে দেবো করতে, ক্লাস ওয়ার্ক হবে, নতুন শেখা হবে, ক্লাস 7 থেকে ক্লাস 8-এ উঠছিস। তার সাথে আর কি কি স্পেশাল আছে, আর কি কি অন্য সিস্টেম আছে যেটা নতুন হতে পারে তোদের জন্য, প্লিজ মিউট করবি। আর সৃজা, আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা 2 দিন লাইভ ক্লাস করছি। এরপর 2 দিন লাইভ ক্লাস করার পর দেখতে পাবো কেউ কিছু জিনিসে স্ট্রং, কেউ কিছু জিনিসে উইক। জরুরি নয় সবাই সব জিনিসে স্ট্রং হবে। কেউ ম্যাথসে এভারেজ, কেউ স্ট্রং, কেউ বিলো এভারেজ। তো আমরা এই যে সিটটা তোরা দেখতে পাচ্ছিস এখানে, এই যে স্টুডেন্ট নেম, প্রত্যেকটা যেমন আজকে 19/12, রাইট? এরকম করে 20/12, তারপরে নেক্সট ডেট এভাবে হবে। আমরা যা যা তোদের উইক পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট, সেগুলো এখানে রেকর্ড রাখবো। রেকর্ড রেখে 2 দিন লাইভ ক্লাস বাদ দিয়েও যে বাকি 3 দিন থাকবে, সেই 3 দিন একটা করে লিঙ্ক পাঠানো হবে, তোদের জন্যই বানানো একটা ভিডিও থাকবে, যেখানে আইদার তোদের যেখানে ভুল হচ্ছে সেই টাইপের কোনো কোশ্চেন্স দেওয়া থাকবে, যাতে বারবার প্র্যাকটিস করে সেটা শুধরে যাস। অথবা কি থাকবে, অথবা থাকবে তুই হয়তো সবই পারছিস, তাহলে লেভেল আপ করার জন্য আরেকটু কঠিন কিছু। ওকে, ওই বাকি 3 দিন। আর এই 2 দিন আমরা ডিসকাস করব সায়েন্স অথবা ম্যাথমেটিক্স, যেখান থেকে আমরা বুঝবো তোদের দুর্বলতাগুলো কি কি, তোদের স্ট্রং পয়েন্টগুলো কি কি। অরিত্র, সৌম্যদীপ, সৃজা, সমৃদ্ধা। এখানে দেখ কিভাবে লিখতে হয়। তেমন অরিত্র, অরিত্র আজকে ভুল কি করেছে? অরিত্র বল একবার, কি ভুল করলি এই ম্যাথসটাতে? এটাতে কি ভুল স্যার ছিল? এ স্কোয়ার প্লাস 9 ইন্টু এ স্কোয়ার মাইনাস 9, এতটা পর্যন্ত করতে হয়েছে, তারপরে স্যার পারিনি। হুম, তা 9টাও যে 3 স্কোয়ার হয় এটা তুই ধরতে পারিসনি। ওকে, তাহলে স্যার এটা এরকম অনেক জানতাম ভুল হতে স্যার, কিন্তু থাকবে। স্যার অনেকদিন করেনি বলে ভুলে ওকে, গেছি। নো প্রবলেম। এবার বলি, এরকম ভুল হতে থাকবে, তাহলে একটা কপি বানাতে হবে, যেটা আমাদের এক্সামের আগে সেই কপিটা রিভাইজ দিতে হবে। সেই কপিটা কি? কপিটা হচ্ছে উইক পয়েন্টের কপি। আমি ভিডিওটা আমার অন হচ্ছে না সামহাও, একটু দাঁড়া। ওকে, বলে দিই আগে, উইক পয়েন্টের কপি। সবাই একটা কপি বানাবি, উইক পয়েন্টের কপি, যদি তোরা আমাদের সাথে পড়িস তো। এখন তো তোদের ট্রায়াল চলছে, জরুরি নয় তোরা আমাদের সাথে থাকবি, পছন্দ নাও হতে পারে। যদি থাকিস তো বলছি উইক পয়েন্টের কপি বানাতে হবে। যখনই যা ভুল হবে সেটা কিন্তু ওখানে লিখতে হবে, আমি মনে করিয়ে দেবো। যেমন অরিত্রর ভুল হয়েছে, কাইন্ডলি তুই লিখে নে একটা জায়গায়। এখন তো নতুন কপি নেই, আই থিঙ্ক। নতুন কপি কি আছে পাশে কাছে? আমি নতুন কপিটাই নিচ্ছি। হ্যাঁ, নতুন কপি। এই কপিটার নাম দিয়ে দে উইক পয়েন্টের কপি। এটা ম্যাথসের কপি রাখিস না, ঠিক আছে। ঠিক আছে? আমাদের ক্লাসের কপি নয়, এটা আলাদা সেপারেট কপি হয়ে যাবে। এখানে ভুলটা লিখে নে, যেখানে ভুল হয়েছিল আমার স্টার দিয়ে দে। আচ্ছা, তাহলে সবাই বুঝে গেছিস? আচ্ছা, সৃজা বুঝেছিস হ্যাঁ কি না? একটু জোরে বলবি। আচ্ছা, সমৃদ্ধ বোঝা গেছে পুরো জিনিসটা যেটা বললাম? Yes, sir. ওকে, সৌম্যদীপ তো বুঝে গেছিস। সৌম্যদীপ আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট, ও অলরেডি আমাদের সাথে পড়েছে একটা সময়। তো আহম, সৌম্যদীপ সৌম্যদীপ তোদের গুড কম্পিটিটর অ্যাকচুয়ালি। সৌম্যদীপকে তোরা একটা বেস মেনে চলতে পারিস। ও যখন যত স্পিডে বলছে তোরাও চেষ্টা করবি ওই স্পিডটাকে অ্যাচিভ করার। ওকে, অবভিয়াসলি ইমপ্রুভমেন্ট আসতে থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস, যদি কারো কিছু বলার থাকে যে স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, সেটা কি ডাইরেক্টলি বলে দিবি? না, আগে হ্যান্ড রেজ করবি। আচ্ছা, সৌম্যদীপ বাদ দিয়ে বাকি সবাই হ্যান্ড রেজ করে দেখা একবার। সমৃদ্ধ করেছে, অরিত্র করেছে, সৃজা করেনি। হ্যালো, ওকে, করেছিলি। হ্যান্ড ডাউন করে নেওয়ার। ওকে, কোনো দিন যদি মনে হয় যে ক্লাস মিস হয়েছে, ক্লাসটা মিস কেন হলো দেখতে হবে আবার। আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা থাকে, দেখতেই পাচ্ছিস এখানে রেকর্ড হচ্ছে। এই যে স্টার্ট স্টপ রেকর্ডিং, এখানে স্টার্ট, এই যে আমার ভয়েসটা হচ্ছে। তোরা কেউ কিছু বল, সৌম্যদীপ কিছু বল।
এনিথিং? হ্যাঁ স্যার। হ্যাঁ দেখ, তোর এইটা ভয়েসটা রাইট, আমাদের সব রেকর্ড হচ্ছে, ভালোভাবে রেকর্ড হচ্ছে, কোনো অসুবিধা নেই, যদি কোনো মিস হয় রেকর্ড রয়েছে। আর যেটা বললাম, বাকি 3 দিন কীরকম কী হবে, বাকি 3 দিন হচ্ছে গ্রুপে একটা লিঙ্ক দেওয়া হবে, যখন তোদের সময় সেই সময়ে দেখে নিতে হবে ভিডিওটা। সেই ভিডিওটা কিন্তু বানানোই, এটা গ্রুপে দেবো না, ভিডিওটা থাকবে পার্সোনালি দেওয়া, কারণ সবার জন্য আলাদা আলাদা ভিডিও, রাইট? সৌম্যদীপ ধর যদি বেশি ভালো অঙ্ক করে তো ওর জন্য একটু আলাদা লেভেল অ্যাপের ভিডিও থাকবে, যদি অরিত্র কিছু সিলি মিস্টেক্স করে ওর জন্য আলাদা আলাদা অঙ্ক থাকবে, তোর সমৃদ্ধর জন্য আলাদা, সৃজার জন্য আলাদা, এভাবে জিনিসটা এগোবে আমাদের। ব্যাস এইটুকুই ছিল। নেক্সটে আমরা ঢুকছি ক্লাস 7-এর রিভিশনে। তো আমি এক্সপেক্ট করব যে এগুলো তোরা পারবি, অলরেডি ভুলে গেছিস, আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, আমি একটা জিনিস ডেমো দেখিয়ে দিই, তুই দেখতে পাবি। এই যে ধর, এই যে আজকে এটা ক্লাস 7-এর স্টুডেন্ট, ঠিক আছে? দেখতে পাচ্ছিস ক্লাস 7-এর স্টুডেন্ট দেখা যাচ্ছে? এনিওয়ান? ইয়েস স্যার। হ্যাঁ, ক্লাস 7-এর স্টুডেন্ট। আজকে ওদের লাইভ ক্লাস ছিল না, ওদের কালকে লাইভ ক্লাস ছিল। আজকে কি ছিল, এর জন্য স্পেসিফিক্যালি বানানো একটা ভিডিও যেখানে ওর ভুল হচ্ছে লিনিয়ার ইকুয়েশন নিয়ে, সমীকরণের অঙ্কতে। তো ওকে এই ভিডিওটা প্রোভাইড করা হয়েছে। কি লেখা ছিল, সিটি টাস্ক দেওয়া হলো, লিঙ্ক ক্লিক করে বুঝে নাও যা বলা হয়েছে ভিডিওতে। ও সেটা দেখেছে, যেটা বুঝতে পারেনি সেটা বলেছে, বুঝতে পারিনি সেটা বলা হয়েছে আবার এভাবে। তারপরে ওই ভিডিওতে না অনেক টাস্ক থাকে, অনেক হোমওয়ার্ক থাকে, ইনস্ট্যান্ট করতে হবে, সেটা পাঠাতে হয়। এই যে দেখ পাঠিয়েছে, দেখতে পাচ্ছিস? আই থিঙ্ক পাঠিয়েছে, লিখে সেটা ফটো তুলে পার্সোনালি পাঠিয়েছে। এটা কিন্তু গ্রুপে পাঠায়নি, পার্সোনালি পাঠিয়েছে। তো এটাও কিন্তু তোদেরকে করতে হবে। বেশি দেবো না, কোনো চাপ নেই, এরকম না যে 10টা 15টা করে দিয়ে দিচ্ছি, কম থাকবে কিন্তু প্রতিদিন থাকবে, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন। একটা রেক্ট্যাঙ্গেল আছে বা আয়তক্ষেত্র আছে, ধরে নে এটার ক্ষেত্রফল বা এরিয়া বা ক্ষেত্রফল হচ্ছে 7a² b - 35ab² প্লাস 14abc। এটা হচ্ছে এরিয়া। আর এর প্রস্থ হচ্ছে, এর উইথ হচ্ছে 7ab। তাহলে এটা কত, লেন্থটা কত কর। এটা কিন্তু রিভিশন চলছে, আমি এক্সপেক্ট করছি যে তোরা পারবি, না পারলেও কোনো সমস্যা নেই। পারবি বা না পারবি সেটার উপর নির্ভর করছে। আমি এই যে এখানে তোদের এই যে ছকটা বানানো আছে, এই যে প্রত্যেকটা নাম অনুযায়ী, সেই অনুযায়ী আমি কি লিখবো যে তোরা কোনটা পারিস কোনটা পারিস না। কারণ ক্লাস 7-এর বেসিক জিনিস না জেনে ক্লাস 8-এর অনেক কিন্তু মার খেয়ে যাবে, ক্লাস 8-এর অনেক জিনিস বোঝা যাবে না, তাই ক্লাস 7টা বেসিক জিনিসগুলো খুব। স্যার হয়ে গেছে। কত অ্যান্সার বল? a - 5b + 2c। রাইট অ্যান্সার। সো আমি প্রথমেই তোদেরকে বলেছিলাম সৌম্যদীপ ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, ওর স্পিডটা তোরা অ্যাচিভ করার চেষ্টা করবি। ওকে সৌম্যদীপ, চাপের কিছু নেই, তোকে একটু বসে থাকতে হচ্ছে, আই আন্ডারস্ট্যান্ড। তার জন্য আমরা ওই 3 দিনের ব্যবস্থা করেছি, 5 days আমরা লাইভ ক্লাস করি না, বিকজ আই আন্ডারস্ট্যান্ড যারা স্পিডে করে নেয় এই জিনিসগুলো তাদের লেভেল আপ প্রয়োজন। বাকিরা হ্যান্ড রেজ কর যে হ্যাঁ, যাদের মনে হচ্ছে যে হ্যাঁ পারবো স্যার, একটু টাইম দিন, হ্যান্ড রেজ কর তারা। সমৃদ্ধ, ওকে সমৃদ্ধ হ্যান্ড রেজ করেছে, পারবে। অরিত্র হবে?
হবে মনে হচ্ছে? কত অ্যান্সার বল, কত অ্যান্সার? a minus 5b plus 9c। একটু মাইকটা ঠিক করে বল। সব ঠিক আছে, মাইকটা একটু ঠিক কর প্লিজ। তুই হেডফোনে শুনছিস কি? প্লাসের জায়গাটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, চ্যাটের তো অপশন রয়েছে, চ্যাটে লিখতে পারিস। সমৃদ্ধ বল। ভিডিও করে দেখি দেবো, ভিডিও অন করে কি দেখি দেবো? হ্যাঁ হ্যাঁ ঠিক, বেস্ট। ভেরি গুড। যদি পেরে যাস সবাই, আই এম হ্যাপি কি আমরা নেক্সট স্টেপে ঢুকতে পারবো। ওকে, সমৃদ্ধ হবে। অরিত্র হ্যালো। 19c না, ওকে সৃজা একটু ভুল গেছে, কাছাকাছি গেছিলি। 19c তো হবে না, 2c হবে। ওকে নো প্রবলেম, বাকিটা ঠিক গেছে, ঠিক আছে, কিছু সিলি মিস্টেক হয়েছে। সমৃদ্ধ হ্যালো। এনি অ্যানসার? Yes, sir. এনি অ্যানসার? স্যার কোথাকে গেছি? ওকে অরিত্র প্লিজ কিছু বল। তোরা কিন্তু ক্লাস 5-6 এর নোস, তোদেরকে একটু বেশি কমিউনিকেটিভ হতে হবে। অর্থাৎ তোদেরকে বুঝতে হবে যে আমি কখন ডিমান্ড করছি, তোদেরকে আপডেট দিতে থাকতে হবে যে স্যার ঠিক আছে পারবো এটা, স্যার মেবি আমি আটকে গেছি। অরিত্র বল প্লিজ হ্যালো। স্যার পারবো না। ওকে নো প্রবলেম, দেখে নিচ্ছি, দেন নেক্সট ম্যাথসে যাব। এটা দেখবি ভালোভাবে, এটা দেখার পর নেক্সট যে ম্যাথসটা থাকবে একটু লেভেল আপ থাকবে, একটু কঠিন থাকবে, এটা না বুঝলে ওটা হবে না। সো এরিয়া বলা আছে, এরিয়া মানে কি হয়? লেন্থ ইনটু ব্রেথ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, ক্ষেত্রফল। সো ক্ষেত্রফল হচ্ছে এটা 7a স্কয়ার b মাইনাস 35ab স্কয়ার প্লাস 14abc, এটা। আর ব্রেথ বলা আছে 7ab, তাহলে এটা দিয়ে ভাগ হবে 7ab। এই যে 7ab-টা হলো, দেখ আমি একটা জিনিস বলি, মনে রাখবি x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 যদি হয়, এই 2টা হচ্ছে সার্বজনীন, অর্থাৎ এরও ইকুয়াল সময় লিখতে পারি x বাই 2 প্লাস ওয়াই বাই 2। তেমন ভাবে এই 7ab-টা এর জন্যও কি লিখবো? 7a স্কয়ার b বাই 7ab মাইনাস 35ab স্কয়ার মাইনাস 7ab প্লাস 14abc বাই 7ab। এরপর দেখ কাটাকুটি হবে, আমরা নিউমারেটর ডিনোমিনেটর লব হরে ডিভিশন করব। এখানে দেখ a স্কয়ার ছিল, a দিয়ে কাটলাম, কত হওয়া উচিত অরিত্র? হ্যালো স্যার, বলছি কি 7ab-টা কি এলসিএম হয়ে গেল? 7ab-টা এলসিএম কেন হবে? 7ab-টা এলসিএম কেন হবে? ওকে লিসেন, আমি যদি বলতাম এটা 2 এটা 4, তাহলে ক্ষেত্রফল বা এরিয়া কত হতো? স্যার 8 হতো। 8 হতো, বিকজ এটা ইনটু এটা। এরপর ধর এটা বলা আছে, এটা বলা আছে, আই নিড দিস, কি করতাম? 8/4 করতাম। সেম ভাবে না, সেম ভাবে কি করেছি? এরিয়া নিয়েছি, এরিয়া বাই এটা করেছি। বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে, তাহলে 7ab, এটা বলবি একজন কেউ। সমৃদ্ধ এটা বলে a স্কয়ার আর a আছে, a স্কয়ার ডিভাইডেড বাই a, কি করব? এটা কি হয়? a, ব্যাস, এই তো, ভালো, সবাই ভালো স্টুডেন্ট, নো প্রবলেম, আমার তো আর কোনো প্রবলেমই নেই, একদম ফুল ফোর্সে যাবে। b কেটে গেল, 7 কেটে গেল, 7 5 35, a কেটে গেল। এটা বলবি, সৃজা বল, b স্কয়ার আর b আছে, কিভাবে কাটবো? পারফেক্ট। এবার ধর এটা তোর ভুল কেন হলো? 14 আছে, 7 আছে, 7 2 যা 14 না, 7 2 14 না? বলছি তো আমি না,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পেরেছি, কিন্তু আমার 2 কাজে ভুল হয়েছে, মানে আমি 19ই টুকেছি। ওকে ওকে ওকে, নো প্রবলেম। এ এ কেটে গেল, বি বি কেটে গেল। ঠিক আছে, তাহলে দাঁড়ালো আলটিমেটলি এ মাইনাস 5b প্লাস 2c। খুব সুন্দর হয়েছে, আই এম হ্যাপি উইথ ইউ গাইস। সবাই চারজনই খুব সুন্দর। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এটা একটু মন দিয়ে, এটা একটু মন দিয়ে। এন্ড বেশি কমিউনিকেটিভ হবি, কারণ কেউ কাউকে চিনিস না, লজ্জার কিছু নেই। যখনই যা মনে হবে বলবি, যখনই প্রবলেম হবে স্যার এটা বুঝতে পারলাম না বলবি, সেই অনুযায়ী জিনিসটাকে আমরা করে রাখবো। এবং প্রত্যেকটা পাচ্ছিস কি পাচ্ছিস না, কেমন রেসপন্স দিচ্ছিস, সেই অনুযায়ী আমরা কিন্তু রেটিং দেবো। রেটিং দেবো মানে তোদেরকে জানাবো না, কিন্তু আমাদের মধ্যে রাখবো ব্যাপারটা, ওই যেটা দেখালাম। ওকে, চল দেখি কে প্রথমে বলে এটা। স্যার আমি এরকম করেছি। দাঁড়া দেখি, বল কিরকম করেছিস। স্যার আপনি যেরকম করে বললেন যে ব্রেথ ডিভাইড করবো এরিয়া ডিভাইডেড বাই ব্রেথ, ওরকম করেছি। ওকে ওকে, তাহলে আটকে গেছিলি কোথায় বল। স্যার কাটাকাটিতে। ওকে, নো প্রবলেম, কাটাকাটি এটা বুঝে গেছিস। ইয়েস স্যার। পারফেক্ট। ওকে দেখ, এটা একটু কঠিন হতে পারে প্রথম ক্লাস, তাও আমি চান্স নিচ্ছি, তোদের উপর ভরসা রেখে যে হ্যাঁ তোরা বুঝতে পারবি। অ্যাটলিস্ট যদি নাও করতে পারিস, আমি জানি যখন আমি এক্সপ্লেন করবো তোরা বুঝে যাবি। দশটা সেকেন্ড, মেসেজ কেন এলো এখন? এখন তো ক্লাস 8 এর ক্লাস। হুম, 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, এইটুকুটা হচ্ছে 8 সেন্টিমিটার, এইটুকুটা। ওকে, ও হ্যাঁ ম্যান। নেক্সট এগেন 10 সেন্টিমিটার। ভয় পাওয়ার কিছু নেই, আছি তো, এই তো শুরু সবে। 10 সেন্টিমিটার। আর এই যে এই ছোট্টটা, ছোট্ট বাচ্চাটা 1.5 সেন্টিমিটার। তাহলে কোশ্চেনটা এটা, এইটার পুরো, এই যে পুরো জিনিসটা, এটা তো ভেতরে, ভেতরেরটা তো ধরে না কেউ, বাইরেরটা, বাইরের পেরিমিটার কত, পরিসীমাটা কত? এটা কি বর্গক্ষেত্র? বর্গক্ষেত্র তো বলছি না, কিছু বলা নেই, যা আছে সেটাই, কিছু বলা নেই, এভাবেই আঁকা আছে। পরিসীমা বা পেরিমিটার কত? পরিসীমা বা পেরিমিটার বলতে কি বুঝিস দেখি, কে বলিস, কে বলবি প্রথমে বল, হ্যান্ড রেজ কর। ওকে, ফার্স্ট হ্যান্ড রেজ কে করেছে? ফার্স্ট করেছিল অরিত্র। হ্যাঁ বল অরিত্র। পেরিমিটার মানে কোনটা? হ্যালো অরিত্র, কেন লেট কেন হচ্ছে? যদি পারবি বলে দে, না পারলে না বল। হ্যালো স্যার পেরিমিটার বল, পেরিমিটার কি হয় এখানে, কোনটা পেরিমিটার? যদি আয়তক্ষেত্র হয় তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়,
আর যদি বর্গক্ষেত্র হয় তাহলে 4 × 4 হয়। হুম হুম না, আমি বলি দেখ, একবার দেখে নে। পরিসীমা বা পেরিমিটার মানে হচ্ছে আমরা বর্ডার গুলো নেব, অর্থাৎ এখান থেকে যাব এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। ফর্মুলা তো পরে, ফর্মুলা তো দেখেই বুঝে যাবি। এই এই পুরোটার ক্ষেত্রে পরিসীমা কোনটা, এই পুরোটার ক্ষেত্রে পেরিমিটার কোনটা, সেটা আমি বলি তোদেরকে। সেটা হচ্ছে, আরে বোঝেনি। আচ্ছা দেখ, এরা দেখ একটা জিনিস দেখে নে, এই ব্যাচগুলো কি করছে। এখন ওরা জিজ্ঞেস করছে, মানে ওরা হোমওয়ার্ক সাবমিট করলো অ্যান্ড কোনো কোশ্চেন হয়েছে, এখন জিজ্ঞেস করছে। বাট এখন উচিত নয়। যদি কোনো হোমওয়ার্ক দিয়েছি ধর, যখন আমি লাইভ ক্লাস করবো না আমরা, লিঙ্ক যাবে, দেখবি ভিডিও, সেখানে হোমওয়ার্ক থাকবে, করবি, প্রবলেম হবে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে লিখে দিবি যে স্যার আমি না এই জায়গাটা বুঝতে পারিনি, এই কোশ্চেনটা একেবারেই বুঝতে পারিনি, ব্যাস। নেক্সট আমরা ক্লাসে আমরা ওই জিনিসটা নিয়ে ডিসকাস করবো যেগুলো বুঝতে পারিসনি। ওকে, আচ্ছা এখানে বলে রাখি, দেখ পেরিমিটার মানে হচ্ছে এটা তো ভেতরে না, এটা তো নিতে পারবো না, তাহলে পেরিমিটার ধর একটা ছেলে এখানে আছে, সে যদি হাঁটতে চায়, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, আর তো ভেতরে ঢুকতে পারবে না, এটা বাইরে তো। এই যে এটা এখানে যাবে, এভাবে এভাবে, আবার ফিরে চলে এলো, এই পুরোটার লেন্থটা কত, এটা হচ্ছে আমাদের পেরিমিটার বা পরিসীমা, এটা বলতে হবে। চল ক্যালকুলেট কর। বাহাত্তর মিটার। 72? কে বললো এটা? আমি সৃজা। সৃজা, নট এ ব্যাড অ্যান্সার यार, টু গুড। যদি অ্যান্সারটা ঠিক হয় স্যার বলবো? বল কত। 75। ওকে, একজন বলছে 72, একজন বলছে 75। লেটস সি। আমি এখনো ক্যালকুলেট নিজেই করিনি, দেখে নিচ্ছি অ্যান্সারটা যদি ঠিক হয় তো। একজন বললো 75, একজন বললো 72, এর মাঝে হবে অ্যান্সারটা। আরেকবার চেক কর তোরা। ক্যামেরাটা এমন চলে গেল, ব্যাটারিটা শেষ হয়ে গেল। দেখে আনা যায় কিনা। ল্যাপটপ দেয়নি তো, কেন এলো না? Anyway, four guys is not bad. আমার তো 72 মিটারই বেরোচ্ছে।
স্যার বলবো? স্যার হ্যাঁ বল প্লিজ। স্যার 73 সেন্টিমিটার। আর কি বলবি? সৃজা কত বলবি? 72 সেন্টিমিটার। এই হ্যাঁ রেডি হবে। 73 is the right answer. 73 is the right answer. Okay, no problem. যারা পারিসনি, অরিত্র হোক বা তোর সমৃদ্ধ, একটু দেখে নেন। হ্যাঁ, সো ব্যাক করি এটা। তো পুরো আমাকে, আচ্ছা কোশ্চেনটা বুঝতে পেরেছে সমৃদ্ধ আর অরিত্র? ইয়েস স্যার। হ্যাঁ, মানে এক্স্যাক্টলি আমাকে কি ফাইন্ড আউট করতে হবে এটা যদি ক্লিয়ার না থাকে মাইন্ডে, অ্যান্সারটা বার করা যাবে না। তো আমাকে জাস্ট বর্ডারগুলো বার করতে হবে। ওকে, ইজি 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 দ্যাট। প্রথমে এইটা নেব 10, 10 লিখলাম, প্লাস এই 10টা যাবে 10, 10, এইটুকুটা কত একটু পরে বার করছি, এটা কত পরে বার করছি, এটা হয়ে যাবে 10, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। সো 3টে 10 তো হয়েই গেল। আচ্ছা এই 10টাও হয়ে গেল, এগেন 10, পারফেক্ট। এটা নেব 8, বলাই আছে 8, নেওয়া হয়ে গেল। এরপর দেখ এটা যদি 10 হয় এই পুরোটাও 10, অ্যাগ্রি? সবাই মাইক অফ, মাইক অন কর, দেন যখনই বলবো। ইয়েস স্যার। হ্যাঁ, সো এটা যদি 10 হয় এই পুরোটা, এটাও 10, রাইট? তাহলে এইটুকুটা 1.5 যেটা ভেতরে ঢুকে আছে আমরা কাউন্ট করতে পারবো না, তাহলে বাকি রইলো এটুকু। তাহলে 10 মাইনাস 1.5, দ্যাট ইজ 8.5, এইটুকুটা, এটাও কাউন্টেড, 8.5 নিলাম। আচ্ছা এটা এবারে কত বল, এটা বল অরিত্র কত হবে? এটাও 8.5 হবে। পারফেক্ট, 8.5 হবে। আচ্ছা এটা বল সমৃদ্ধ, এটা কত হবে? 8 কেন হবে? 8.5 হবে কারণ 8.5 একই হচ্ছে। হ্যাঁ 8.5 হবে। আর তাহলে কিছু বাকি রইলো, এটা এটা সব কাউন্ট হয়ে গেল, মানে এটা থেকে এটা সব কাউন্ট হয়ে গেল। পারফেক্ট। সো 48 হলো এই পর্যন্ত। আর কিছু মিস করছি? 8 নিয়েছি, 10, 10, 8.5, এই দিকটাও 8.5, 10, 10, 8.5, 8.5, এটাও 8.5, 48 প্লাস 17 প্লাস 8.5, 65 প্লাস 8.5, ফ্র্যাকশন অ্যান্সার আসবে তোদের, মানে পূর্ণ অ্যান্সার কেন আসছে? তোদের পূর্ণ অ্যান্সার কি করে এলো বল? সৃজাকে আর সৌম্যদীপকে বলছি। আমি ওইটা 8 ধরেছি, 8.5 ধরিনি। কোনটা 8 ধরেছিস? এই
যে বাকি যে বাড়তি ইয়েগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ, যেগুলো বলা নেই তোমাকে, সেটা আমি 8.5 না ধরে 8 ধরেছি। নো, ওকে, ঠিক আছে, দেখে নিচ্ছি। 0.5 তো আসবেই। আচ্ছা, 65 প্লাস 8, 73.5 অ্যান্সার আসবে। ইয়েস সৌম্যদীপ কত এসছে? স্যার 73। কেন 0.5টা কেন কোথায় গেল? স্যার ওপরে যে স্কোয়ারটা আছে না, হ্যাঁ হ্যাঁ ওর যে একদম নিচের সাইডটা আছে, হ্যাঁ, ওটার আমি বাইরে যে পোর্শনটা আছে ওটাকে 8 সেন্টিমিটার ধরেছিলাম। আচ্ছা, নো প্রবলেম, কিন্তু 73.5 উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, তুই প্রথম কোশ্চেনটা খুব সুন্দর করেছিলি যে এটা কি স্কোয়ার, কারণ স্কোয়ার হলে তবেই, যদি এটা স্কোয়ার হয়, যদি বর্গক্ষেত্র হয়, তবেই আমি বলতে পারবো এটা 1.5, এটা 1.5, এটা 1.5, এটা 1.5, কিন্তু এখানে বলা নেই না, সো ইটস এ ডিবেটেবল টপিক। নো প্রবলেম, যেটা আমার বলার বক্তব্য হয়েছিল হয়ে গেছে। আচ্ছা, এটা বার কর, এটা এরিয়া বার করতে হবে, ক্ষেত্রফল বার করতে হবে। ওকে, এই কোশ্চেনটা দেখ। ওহো, সরি। ইরেজার কি দেখতে পাচ্ছি? ইরেজার রয়েছে, ওকে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1.5 সেন্টিমিটার, আর এইটা এক লাইনে আছে, ঠিক আছে, এটা এক লাইনে আছে। এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার। এই যে ভেতরের পুরো জায়গাটা রয়েছে না, এখান থেকে শুরু করে এই যে পুরো ভেতরের জায়গাটা, এটার এরিয়া কত, ক্ষেত্রফল কত? চল বার কর। নো প্রবলেম ত্রিশানজি, যদি ডাউট থাকে জাস্ট লিখে দে যে এইটা ডাউট রয়েছে, আমরা নেক্সট সেশন বা নেক্সট ভিডিওতে সেটা ক্লিয়ার করে দেবো। ক্ষেত্রফল বলতে কি সবগুলোকে গুণ করব? এবার দেখ, সবগুলোকে কিভাবে গুণ করবি সেটা তোর উপর নির্ভর, বিকজ গুণ করে ক্ষেত্রফল বার করা তো শুধুমাত্র আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের ক্ষেত্রেই সম্ভব, রাইট? সো ইউ জাস্ট কান্ট টেক এনিথিং আউট অফ ইট অ্যান্ড জাস্ট মাল্টিপ্লাই। যেখান থেকে মন মাল্টিপ্লাই করে দিলে হবে না, তোকে আগে সাজাতে হবে। যেমন ধর, তোকে যদি বলি বাড়ি থেকে স্কুল যেতে হবে, ও চোখ বন্ধ করে হাঁটবো না, দ্যাটস নট দ্য অ্যান্সার। তোকে দেখতে হবে কোন রোড দিয়ে হাঁটতে হবে, ডান দিকে গেলে হবে না, বাঁ দিকেই যেতে হবে, কারণ বাঁ দিকেই তোর স্কুল পড়ে। সো হাঁটতে তো পারবি, এখানে গুণ তো করতে হবে। তুই বললি গুণ করতে হবে, হ্যাঁ গুণ তো করতে হবে, কিন্তু কার সাথে কার, সেটাই হচ্ছে ব্যাপার। কোনো চাপ নেই, আমরা এই ভিডিওগুলো রেকর্ড করছি, যদি কোনো দিন কোনো মিস চলে যায় কোনো কারণে, তো রেকর্ড হচ্ছে।
স্যার হয়ে গেছে। কত অ্যান্সার? 25.5 স্কয়ার সেন্টিমিটার। পসিবিলিটি অপশনে রয়েছে। আর একজনের জন্য ওয়েট করব। আচ্ছা, এমন কেউ রয়েছে যে ট্রাই করছে বাট হচ্ছে না? স্যার আমি পারছিলাম না। ওকে, সৃজা করছিস না দাঁড়িয়ে আছিস? মানে রানিং হ্যান্ডস, হাত চলছে নাকি ভাবছিস যে কি করা উচিত? জানা একটু প্লিজ। হ্যালো, লেট কেন হচ্ছে অ্যান্সার দিতে? সৃজা হ্যালো, সমৃদ্ধি, সমৃদ্ধ কিছু ইয়েস স্যার। কিছু আইডিয়া আসছে কিভাবে করব, কিভাবে করা উচিত? হ্যাঁ স্যার করছি। আচ্ছা, আর সৃজার মাইকটা অন আছে কিন্তু কোনো আওয়াজ আসছে না somehow। হ্যাঁ সৃজা বল। সরি স্যার, আমার ফোনটা খুব ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা ঠিক আছে, একবার হতে পারে না, হয় মাঝে মাঝে হয়। কিছু চলছে মানে কিছু কি ট্রাই করেছিস করার? হ্যাঁ করছি। ওকে, আচ্ছা দেখে নে, টাইমটা অনেক পেরিয়ে গেছে। দেখ আমি একটা জিনিস বলি, ম্যাথস করা নো ডাউট, তার জন্য আমরা 3 দিন রেখেছি, যতক্ষণ সময় নিয়ে করবি কর। লাইভ ক্লাসে একটু ট্রাই করবি সঠিক সময় করা। মানে কেন বলি, একটা এই হ্যাবিটটা গড়ে তোলা খুব প্রয়োজন যে সঠিক সময় আমাকে করতে হবে। যদি না পারি তাহলে পাস বলা শিখতে হবে। পাস কেন? এটা আমাদের জন্য নয়, এটা তোদের কাজে আসবে। কেন বলছি, যখন 180 কোশ্চেন্স একসাথে সলভ করবি কম্পিটিটিভ এক্সামে, আমি ফিউচারের কথা বলছি, 11-12-এ ওঠে, সেই সময় না 180 কোশ্চেন্সের মধ্যে অনেক এমন কোশ্চেন্স থাকবে যেগুলো ভুল, যেগুলো ইচ্ছে করে ভুল দেওয়া থাকে, যেগুলো অতিরিক্ত কঠিন দেওয়া থাকে, তোর সিলেবাসের বাইরে থাকবে কম্পিটিটিভ এক্সামে। তো ওরা চায় যে তুই ওইগুলোতে টাইম ওয়েস্ট করে দে। অ্যান্ড ওগুলোতে টাইম ওয়েস্ট করলে যেগুলো তুই পারতিস, যেগুলো তুই ইজিলি পারবি, সেখানে টাইম পাবি না। সো পরের দিন থেকে লাইভ ক্লাসে একটা টাইমার থাকবে, টাইমারের মধ্যে করতে হবে। দেন তোরা যে স্টার্ট করেছিস করা, আমি যখন এক্সপ্লেন করা শুরু করব তখন কিন্তু পেন ডাউন করে দিস, যে এবার যা বলছে স্যার সেটাই শুনবো, দাদা যা হোক, দাদা বলবে স্যার বলবি তোর উপর। সো যেটা বললো সমৃদ্ধ যে মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই তো করতে হবে, আগে দেখতে হবে কিভাবে। দেখ এটাকে আমি ইমেজিনারি লাইন ভেবে অ্যাড করছি, এটাকেও ইমেজিনারি লাইন ভাবে অ্যাড করছি। তাহলে এবার দেখ কত সুবিধা হয়ে গেল। প্রথমে এই বক্সটা দেখ, এই বক্সটা একটা আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল, যার 3 প্রস্থ আর এটা 6, তাহলে এটা হবে 18, 6 × 3 18 হয়ে গেল। চল এখানে চলে আয়, এটা আসি, এটার এটা টোটালটা 3, টোটালটা 3 রাইট? এই দিকটা কিছু বলা নেই। আচ্ছা, টোটালটা যদি 3 হয় আর এটা 1.5 সেন্টিমিটার, কোনটা? এইটুকুটা, তাহলে বাকিটা কত? 1.5, রাইট? বাকিটা হচ্ছে 1.5, মানে এইটুকুটা 1.5। এটা বুঝতে পারিসনি এমন কেউ আছে? এটা কেন 1.5 হলো? এই দিকটা তো আমি বুঝতে পারিনি। হ্যাঁ বলছি, দেখ ভালো করে দেখ, এটা হচ্ছে ওপরের বক্স আর এটা হচ্ছে মাঝের বক্স। এই 3 সেন্টিমিটার কতটা, কোনটা বলা আছে? এটা পুরোটা 3 বলা আছে, আর এটা বলা আছে 1.5, তাহলে এটুকুটা কত? বিকজ এটা যদি 1.5 হয়, এই পুরোটা তো 3,
হুম, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তাহলে 1.5 আমার হয়ে গেল এটা। এবার এই ওপরেরটা কত দেখব? ওপরের কত দেখি? ওপরের হচ্ছে এই টোটালটা যদি 6 হয় আর এটা 2 এটা 1, 3 হয়ে গেল এখানেই। 6 টোটাল করতে হবে, বাকি রইল 3। তাহলে 3 ইন্টু 1.5 দ্যাট ইজ 4.5 হয়ে গেল। বুঝতে অসুবিধা আছে 4.5 কেন হলো কারোর? না ঠিক আছে। হ্যাঁ, এরপর 2 সেন্টিমিটার বলেই দেওয়া আছে, ভাবার কিছু নেই। আর এটা 1.5 বলা আছে, তাহলে 2 ইন্টু 1.5 দ্যাট ইজ 3। এটা 3 হয়ে গেল। তাহলে এটা 3 হয়ে গেল উপরেরটা, এটা 4.5, এটা 18। তাহলে আমাদের টোটাল দাঁড়াবে 3, 4.5, 18.5, 12, 15, হাতে রইল 1, 2, 20.5। এটা কিনা রক্ষিতের, সরি মানে রক্ষিত তো এখন দুটো, তাহলে সৌম্যদ্বীপের ঠিক হয়েছে। খুব সুন্দর করেছিস সৌম্যদ্বীপ। কেউ যদি লিখে না একবার। অরিত্র বোঝা গেছে? সৃজা বোঝা গেছে? ওকে। আচ্ছা, এটা কর। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। সো বলছে যদি 15 টাকা করে লাগে, কিসে? 15 রুপিস পার মিটার স্কোয়ার, তাহলে এই পুরোটা শেডেড এরিয়াটা, অর্থাৎ যদি এখান থেকে টাইলস বসানো শুরু করি, শুধু এগুলো বাদ দিয়ে দিলাম, এগুলো বাদ দিয়ে দিলাম, এই টাইলস বসানো যদি শুরু করি, যদি পার মিটার স্কোয়ারে 15 টাকা করে লাগে, তাহলে টোটাল খরচ কত হবে? টোটাল কস্ট বার কর। আমি টাইমার দিচ্ছি, 4 মিনিটের মধ্যে করতে হবে। 4 মিনিটস। স্যার এখানে এই বড় বড় রেক্ট্যাঙ্গেলটার ব্রেথ কত? দাঁড়া, স্টার্ট করলাম। টাইমার দেখে নিচ্ছি কি বলছিস। বড় রেক্ট্যাঙ্গেলটার ব্রেথ কত? ও সরি, দেওয়া হয়নি, সরি সরি সরি, 24 মিটার। ভেরি ইন্টারেস্টিং। এটা অ্যাকচুয়ালি নর্মাল কোশ্চেন, এটা কোনো রকম কোনো কমপ্লেক্সিটি নেই। কি বার করতে বললেন স্যার? টোটাল কস্ট, যদি ওই সবুজ জায়গাটা যদি আমি টাইলস বসাই, আর টাইলস বসানোর জন্য যদি পার মিটার স্কোয়ারে 15 টাকা করে খরচ হয়, তাহলে টোটাল খরচ কত হবে? স্যার হয়ে গেছে। কত বলেন স্যার?
স্যার রুপিস 9450। গুড ওয়ান। আচ্ছা সৌম্যদীপ, ঠিক আছে, তো ক্লাস প্রায় শেষ হয়ে গেছে আজকে, ডেমো ক্লাস, আজকে ইন্ট্রোডাকশন ক্লাস। গুড ওয়ান। আর প্রথম বল যে আজকে তো লাইভ ক্লাস হয়েছে, কালকে কি করবি? কালকে তোর দায়িত্ব কি থাকবে বা এই গ্রুপটার জন্য? মানে সিস্টেমটা একটু যদি রিপিট করিস, কি বুঝেছিস? স্যার আমি হ্যাঁ হ্যাঁ, সৌম্যদীপ কি বলছি, যেমন আজকে লাইভ ক্লাস হলো, ওকে নো প্রবলেম, 2 দিন লাইভ ক্লাস হবে, বাকি 3 দিন কি ঘটনা ঘটবে? স্যার বাকি 3 দিন আপনারা পার্সোনালি আমাদেরকে ভিডিওর লিঙ্ক, রেকর্ডেড ক্লাসগুলোর লিঙ্ক পাঠিয়ে দেবেন, হ্যাঁ হ্যাঁ। দিয়ে ওখান থেকে আমরা দেখবো, তারপর যে টাস্ক গুলো থাকবে সেগুলো করব, হুম। আর কোনো প্রবলেম থাকলে আপনাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। পারফেক্ট পারফেক্ট, ওকে, থ্যাংক ইউ। তুই লিভ করতে পারিস, বাকিদের এখনো 4 মিনিট শেষ হয়নি, চেষ্টা কর। প্রায় 1.5 মিনিটের মতো সময় বাকি আছে এখনো। আচ্ছা সৌম্যদীপ লাস্টে যেটা বললো সবাই বুঝতে পেরেছে সবাই, যে আজকে 2 দিন তো লাইভ ক্লাস হবে, বাকি 3 দিন কি করতে হবে বুঝেছিস? হ্যালো, ইয়েস স্যার। ওকে, বলবো উত্তরটা? বল কত? 9450। পারফেক্ট, ভেরি গুড। স্যার বল স্যার আমার বেরিয়ে গেছে কত এসছে? স্যার 9450। পারফেক্ট, খুব সুন্দর। স্যার হয়ে গেছে। ওকে, সো বুঝে গেছিস, আজকে তোদের ক্লাস হলো, এবার আবার তোদের নেক্সট লাইভ ক্লাস কবে হবে দেখে নিচ্ছি একবার, কবে হবে বলতো, মনে আছে? বলে দিচ্ছি, যেমন তোদের ক্লাস 8, আচ্ছা ক্লাস 8 কালকেই আছে রাত্রে 8টা থেকে, তোদের প্রয়োজন হবে না। তোদের মানডে থেকে প্রবলেমটা হবে, মানডে থেকে কি হবে, পার্সোনালি পাঠানো হবে লিংক, সেই লিঙ্কগুলো দেখবি, টাস্কগুলো পূরণ করবি, আমার গ্রুপে পাঠাবি না, পার্সোনালি পাঠাবি, সেগুলো টাস্কগুলো পূরণ করে দেন প্রবলেম হলে সেখানে ভয়েস রেকর্ড করে বলবি, এবং সেই অনুযায়ী আমাদের ক্লাসটা চলতে থাকবে, ওকে রাইট? আপনি পার্সোনালি কোন টাইমে পাঠাবেন সেটা একটু বললে ভালো হয়। আমরা পাঠিয়ে দেবো, তুই যে কোনো সময় দেখবি, যে কোনো সময়, লাইক আমরা দুপুর করেই পাঠিয়ে দেবো, ওকে? ওকে স্যার। তারপরে যখন মন দেখ, কিন্তু দেখার পরেই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে যেন টাস্কগুলো চলে আসে, তার পরের দিন যেন না হয়, ওকে? ওকে স্যার, মানে আপনি যেদিনকে পাঠাবেন সেদিনকে পাঠিয়ে দেবেন। একদমই তাই, প্রত্যেক দিন আলাদা আলাদা। ওকে স্যার। টাটা এভরিওয়ান। অঙ্কটা একটু বুঝিয়ে দিলো তো। ওকে, আচ্ছা সৃজা পারিসনি, সরি সরি সরি, ওকে দেখ, সো আমাকে এই জায়গাটা বার করতে হবে, পুরোটা আগে দেখিনি কত, অর্থাৎ ধর আমাকে বার করতে হবে পুরোটা, কিন্তু এইটুকু বাদ দিয়ে, তাহলে পুরোটা আগে কত জানতে হবে, তারপর এইটুকুটা বাদ দিয়ে দেবো। পুরোটা কত? 30 × 24, পুরোটা এটা। Yes, 720 মিটার স্কয়ার। হ্যাঁ, এটা 30 × 24 হচ্ছে এটা 720 হয়ে গেল। তাহলে এগুলো এবার বাদ দিতে হবে, দেখ বাদ কত দেবো, 742, 42 বাদ দেবো, আর এদিকে 848 বাদ দেবো। ওহো সরি, স্যার তাহলে বাদ দিয়ে দিলেই হয়ে গেল। বাদ দিয়ে করবো। এগুলো বাদ দিয়ে দিতে হবে, 720 থেকে বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ 720 মাইনাস 42 মাইনাস 48, এটা যেটা বেরোবে, ধরে নিলাম একটা কিছু বেরোচ্ছে, ধর 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 600 বেরোচ্ছে, কথার মানে। এবার 600 মিটার স্কয়ার, পার মিটার স্কয়ারে কত টাকা করে খরচা হয়? 15 টাকা করে। তাহলে 600 তে কত খরচ হবে? 600 × 15, এটা হবে অ্যানসার, ওকে? আচ্ছা ঠিক আছে। টাটা এভরিওয়ান, বাই স্যার। বাই। স্যার আপনাকে একটা